নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কনসালটেন্ট। চলে এলাম আজকে আরেকটা রিডিংয়ের সাথে। আজকে থাকছে আপনার পার্সনে যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের এই মুহূর্তে পার্সনের ডিপ থটস আপনার জন্য কি রয়েছে সেটা দেখব। ফার্স্ট হচ্ছে 4 অফ পেন্টিকলস, সেকেন্ড হচ্ছে ফুল কার্ড, ওকে, থার্ড হচ্ছে এস অফ ওয়ান্সের কার্ড। আচ্ছা, আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিও আসে। আচ্ছা, এটা বলে দিই প্রথমে, অনেকে এটা ভুল হয়, যারা ডেলি বেস রিডিংও দেখেন তাদেরকেও বলবো, যেটা জেনারেল বেস রিডিং যতটাই আপনার জন্য রেজোনেট করছে ততটাই কিন্তু নেবেন। যদি রেজোনেট যেটা করছে না সেটা আপনার জন্য আজকে নয়, এটাই হচ্ছে ব্যাপার। যখন আপনি পার্সোনাল কনসালটেশনস নিচ্ছেন তখন পুরোপুরি যে প্রেডিকশন আপনাকে দেওয়া হচ্ছে সেটা কিন্তু আপনার জন্য। তো চ্যানেলে নতুন অ্যাস্ট্রোলজিসের ভিডিও চলে এসছে, যারা এখনও দেখেননি শর্টসে গিয়ে চেক আউট করে নিতে পারেন। লিঙ্কটাও আমি শর্টসে দিয়ে দেবো, এই কমেন্ট সেকশনে দিয়ে দেবো। এবং যারা অ্যাস্ট্রো ট্যারোট বেসড প্রেডিকশন নিতে চাইছেন, কারণ ট্যারোটে এনার্জি শিফট করে যায়, অ্যাস্ট্রোলজিতে কোনো এনার্জি শিফট করে না, অ্যাকুরেটলি অবশ্যই চেষ্টা করা হবে অ্যাকুরেটলি প্রেডিকশনের জন্য কনসালটেশনস নিতে পারেন। ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন, তার জন্য কমেন্ট সেকশনে কিন্তু মেল আইডি দেওয়া থাকে, মেলটাকে ওপেন করে কম্পোজ মেলে টাইপ করে সেন্ড করে দেবেন। ওকে, 8 অফ ওয়ান্সের কার্ড রয়েছে এবং হচ্ছে 4 অফ পেন্টিকলসের কার্ড। আপনার পার্সন দেখুন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, আপনার প্রতি স্ট্রংলি অ্যাট্রাকটিভ। 24 ঘন্টা 24 আওয়ার্স এই মুহূর্তে আপনার কোনো বিষয় আপনাকে ভীষণভাবে মনে পড়ছে। যাই হোক, আপনি হয়তো এতদিন ধরে যে হেল্পটা করেছেন কোনো কারণে হয়তো তার সেইগুলো মনে হয় তার প্রয়োজন হয়ে পড়েছে, বা আপনি আপনার যে গাইডেন্স আপনি দিয়েছেন, কারণ ম্যাজিশিয়ানের কার্ড রয়েছে, স্কিলফুল অ্যাক্টিভিটিস বা যে গাইডেন্সগুলো দিয়েছিলেন সেটা সেই সময় অ্যাওয়্যার করেছিলেন, সেগুলো তার তখন প্রয়োজন না হলে এখন দেখতে পাচ্ছি যে প্রয়োজন হয়েছে, বা আপনার কথাগুলো কাজগুলো মানে পুরো ম্যাজিকের মতো কাজ হচ্ছে। এই কারণে 24/7 কিন্তু তিনি আপনার কথা ভাবছেন। মনে করবেন হয়তো আপনি হয়তো ইদানিংকালে হয়তো আপনার পার্সনকে খুব মনে পড়ছে আপনার। যদি কোনো নাম ঠাম তার খুব তাড়াতাড়ি দেখতে পান, এইসব জিনিসগুলো যদি আপনার মধ্যে হয়, বা আপনার মনে হয়, মন যেন বলছে যে আপনার পার্সন যেন আপনাকে ডাকছে, বা আপনার পার্সনের কথা ভীষণভাবে মনে পড়ছে ইদানিং, তাহলে 100% জানবেন যে আপনার পার্সন আপনাকে কিন্তু মনে করছে। কারণ এই মুহূর্তে যে এনার্জিটা এসছে সেটাই দেখা যাচ্ছে, ইনি কিন্তু আপনাকে মনে করছে, জাস্ট উনি ফিলিংসটাকে কন্ট্রোল বা হোল্ড করে রেখেছে। কিন্তু আপনার প্রয়োজনীয়তা ধীরে ধীরে দেখতে পাচ্ছি তার কাছে কোথাও যেন একটা অ্যাট্রাকশন কাজ করছে তার উপরে। এস অফ ওয়ান্স, ওকে। সো নেক্সট এনার্জি হচ্ছে ফুল কার্ড। যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের এনার্জিটা পিক করে ট্যারোট এনার্জি বেসড রিডিং। সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 8 অফ কাপসের এনার্জি রয়েছে এবং এবং হচ্ছে 8 অফ সোর্সের কার্ড, ফুল। নিজের দেখুন, আজকে উনি যে এফোর্টটার কথা ভাবছেন, এই ভবিষ্যতে উনি ভাবছেন যে আগে যদি উনি সম্পর্কের বিষয়ে কিন্তু এফোর্টটা নিয়ে নিতেন, তাহলে বা এই সম্পর্কটাকে যদি একটু সিরিয়াসলি ভাবতেন, কারণ উনি সিরিয়াস কিন্তু ততটা ছিল না। আজকে যতটা সিরিয়াস হয়েছেন, সময়ের সাথে সাথে মানুষ এক্সপিরিয়েন্সড হয়। তো সেই আজকে এক্সপিরিয়েন্সটা হয়েওছে এই সমস্যাগুলোর কারণে, কারণ মানুষের জীবনে সমস্যা না আসলে কখনোই সেই মানুষটা কিন্তু সেই জায়গা থেকে এক্সপিরিয়েন্স হয় না। তো আপনার পার্সন আগে যতটাই কিন্তু ওই ইম্পালসিভ বলুন, যতটাই মানে নন সিরিয়াস বলুন, এই বিষয়গুলো বিভিন্ন ধরনের ফুলিশ অ্যাকশনও আপনি দেখতে পেয়েছেন, যে কিছুতেই ব্যক্তি কিন্তু অতটা বেশি মানে অন্য বিষয়ে থাকলেও ক্যাজুয়ালভাবে চলছিল। আজকে কিন্তু সেই ব্যক্তিটার মধ্যেই কিন্তু আমি সিরিয়াসনেসটা দেখতে পাচ্ছি, ধীরে ধীরে যেন তার কাছে ফিরে আসছে। কারণ কি, ধীরে ধীরে তার লাইফ থেকে অনেক কিছু একা হয়ে গেছে। এখানে থার্ড পার্টি সিচুয়েশনস থাকলেও ওনার সম্পর্কে জড়িয়ে যদি উনি থাকেনও, সেই সম্পর্কটাও কিন্তু এখন তার লাইফে সিরিয়াসলি কিন্তু রোল প্লে করছে না। ঠিক আছে, সিরিয়াসলি রোল প্লে করছে না। এবং হয়তো জুড়ে আছেন, সবার সাথেই জুড়ে থাকতে পারেন, সেটা বড় কথা নয়, কিন্তু জুড়ে থেকেও সবার মধ্যে কিন্তু একা লাইফে ডিল করছেন। একা লাইফে ডিল করবার জন্য আমি একটা দেখতে পাচ্ছি যে উনি কিন্তু মেহনত করতে চাইছেন, এবং আগের থেকে অনেক বেশি সম্পর্কে ভ্যালু বুঝতে পারছেন, এবং অনেক বেশি কিন্তু সিরিয়াস হচ্ছে ধীরে ধীরে, যে সিরিয়াসনেসটা আগে ওনার মধ্যে ছিল না। সো নেক্সট কার্ড হচ্ছে এস অফ ওয়ান্সের কার্ড, 9 অফ ওয়ান্স এবং হচ্ছে 10 অফ সোর্সের কার্ড। কেউ না তাকে ভীষণভাবে না মানে তার মনে কিন্তু আঘাত দিয়েছে, ঠিক আছে, বা হতে পারে যে কেউ
তার সাথে কোনো খারাপ বিহেভ করেছে, এটা হতে পারে, বা তার পরিবার পরিজনের লোকও কিন্তু হতে পারে। ঠিক আছে, উনি হয়তো অন্ধ ছিলেন, পরিবারের বিষয় নিয়ে ভীষণভাবে অন্ধ ছিলেন, বা পরিবারের কোনো মানুষ হতে পারে তার পার্সোনাল লাইফে, মানে কে আমি বলছি সমস্ত কিছু বলতে, বাট তার কেরিয়ার, মানে তিনি যেখানে চাকরি করেন বা ব্যবসা করেন, যেখানে যে জায়গায় তিনি যুক্ত আছেন, তার কেরিয়ার ফিল্ড হতে পারে, তার ফ্যামিলি ফিল্ডে হতে পারে এমন, বা থার্ড পার্টি সিচুয়েশনসে যারা অলরেডি যুক্ত আছেন, এমন কেউ মানুষ কিন্তু তার লাইফে রয়েছে, যার যে সিচুয়েশনটা রয়েছে, এমন কেউ মানুষ তার লাইফে ছিল যাকে তিনি অন্ধভাবে বিশ্বাস করতেন। ঠিক আছে, এবং সত্যি সত্যি মানে সিরিয়াসলি তিনি তার বিষয়ে কিন্তু খুব অন্ধ ছিল, কিন্তু সেই ব্যক্তিটি কিন্তু তার মনে আজকে ভীষণভাবে কিন্তু যে পেন দিয়েছে দেখতে পাচ্ছি। এমন পেন দিয়েছেন যে তিনি সেটা এক্সপেক্টই করেনি, এই টাইপের মানে তার থেকে এই ধরনের কিন্তু বিহেভ তিনি আশা করবেন তিনি ভাবেননি। তার যে স্বপ্ন ছিল, তার প্রতি একটা অন্ধবিশ্বাস ছিল, সেটা কিন্তু কোথাও যেন ভেঙে চুরে চুরমার হয়ে গেছেন। এবং এইটা যদি আপনার সাথে কানেকশন, আজকে যদি এই এনার্জিটা আপনার সাথে পিক করে, বা আপনি হয়তো যদি সেই ব্যক্তিটাকে চেনেন এবং সেই ব্যক্তি সম্পর্কেও আপনি যদি তাকে ওয়ার্ন করেও থাকেন, অ্যাট দ্যাট টাইমে কিন্তু তিনি বুঝতে না পারলে আজকে তিনি কিন্তু বুঝতে পারছেন, সেই জন্য কিন্তু আপনার কথা তার ভীষণভাবে মনে পড়ছে, এটাও দেখা যাচ্ছে। ঠিক আছে, তো 9 অফ ওয়ান্ডস এই মুহূর্তে মানে চারিদিক থেকে উনি ফেঁসে রয়েছেন, বা সমস্যার মধ্যে রয়েছেন, কেউ তার বিশ্বাসভঙ্গ করেছেন। এখন তিনি বুঝতে পারছেন যে যেহেতু নিজের বিশ্বাস ভঙ্গ হয়েছে, এখন তার হাড়ে হাড়ে তিনি টের পাচ্ছেন যে বিশ্বাস, বা যাকে খুব ভালোবাসা যায়, যার প্রতি অন্ধবিশ্বাস করা যায়, সে আঘাতটা করলে কতটা আঘাত তার মানে মনে লাগতে পারে। যে জিনিসটা হয়তো আপনার সাথে যদি করে থাকে উনি, আজকে কিন্তু সেটা ফেরত পেয়ে তিনি সেটা রিয়ালাইজ করছে। সো নেক্সট এনার্জি দেখব, 2 অফ কাপসের এনার্জি, পেজ অফ কাপস। সো ফার্স্ট এনার্জি হচ্ছে পেজ অফ কাপস, আবারও 10 অফ সোর্সের কার্ড এসছে, এস অফ পেন্টিকলসের কার্ড। এতদিন আপনি প্রতিশ্রুতি চেয়েছিলেন, আপনি চেয়েছিলেন বহুভাবে সম্পর্কটাকে স্টেবলভাবে এগোতে, কিন্তু এই পার্সন হয়তো রেসপন্সিবিলিটি নিতে চায়নি। আপনি হয়তো বহুবার তাকে বলেছেন যে একটা কোনো কিছু আপনি নিজে থেকে তাকে অফার করেছেন যে আমরা এতদিন ধরে রিলেশনশিপে থাকলাম, এবার হয়তো সম্পর্কটা স্টেবিলিটির জায়গায় যাক, বা আপনি ভাবলেন যে তার সাথে পুনরায় কিন্তু আবার একটা মানে সম্পর্ক তৈরি করবেন, বা একসাথে থাকবার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন সেইগুলো করবেন, কারণ এসব পেন্টিকলসের কার্ড বহুবার বলেছেন, এবং তার পাশে থাকবেন। যদি আপনার পার্সন যদি একটুখানি কেরিয়ার ওয়াইজও যদি মানে লোতে চলেন, তাতেও আপনি তাকে বলেছিলেন যে যেরকম চলছে আমি তোমার পাশে সাপোর্টিভ পার্টনার হিসেবে থাকবো। প্রত্যেকটা জিনিসের পরেও কিন্তু তিনি আপনার সাথে কমিটমেন্টে কিন্তু রাজি হয়নি, বা কমিটমেন্ট দিলেও আপনি দেখেছেন যে ঠিক সিরিয়াস না, মানে পেজের কার্ড যেহেতু এসছে, সেটা দেখা যাচ্ছে যে অফারটা যেটা করছে, উনি 2 দিন আছেন 3 দিন আছেন, কিন্তু সেইভাবে ভরসাযোগ্য উনি আপনার হয়ে উঠতে পারেননি। তো এইটার জন্য কিন্তু উনি এখন কিন্তু কষ্ট পাচ্ছেন, যে আপনাকে সেই আপনার বিশ্বাসযোগ্যের হাতটা তিনি হয়ে উঠতে পারেননি। যে অফারটা যে আপনি ছেলে হোক বা মেয়ে, বিশেষ করে মেয়েরাও যাদেরকে বলি, মেয়ে হয়েও যে কমিটমেন্টটা দিয়ে তার সাথে সাপোর্টিভ পার্টনার হিসেবে থাকবেন বলে আপনি এগোতে পেরেছেন, উনি কিন্তু ছেলে হিসেবে সেই দায়িত্বটা নিতে পারেনি। তো সেই ক্ষেত্রে ওনার কিন্তু আজকে মন ভাঙছে, বা ওনার কিন্তু খারাপ লাগছে। আচ্ছা, 2 অফ কাপসের এনার্জি, 7 অফ পেন্টিকল। আপনার পার্সন আজকে ভীষণভাবে না চারিদিক থেকে দেখুন কার্ডগুলো যেগুলো আসছে, আমি বলতে বাধ্য হলাম, অ্যাংজাইটি, ডিপ্রেশন, টেনশান, মন ভাঙা, এইরকম টাইপের এনার্জি দেখা যাচ্ছে। তার বিশ্বাস যে নষ্ট হয়েছে এখানে 100% শিওর। এখানে যে যেমনভাবেই দেখছেন, মানে যতটাই যে এনার্জিতেই দেখতে পাচ্ছি, তার বিশ্বাস কোথাও নষ্ট হয়েছে, কেউ তার লাইফে কোনো না কোনো খারাপ কিছু সিচুয়েশানস কিন্তু ফেলেছে তাকে। ঠিক আছে, স্ট্রেংথের কার্ড রয়েছে, এবং 2 অফ কাপসের এনার্জি। অ্যাট দ্যাট টাইমে ওনার মনে হয়েছিল যে আমি সবসময় ইগোটা দেখাবো এবং সবাই আমাকে বুস্ট আপ করে চলবে, কিন্তু আপনি যখন যবে থেকে আপনাদের সম্পর্কের মধ্যে নো কন্ট্যাক্ট
কন্ট্যাক্ট সিচুয়েশনস তৈরি হয়েছে, তবে থেকে কিন্তু তারপর থেকে কিন্তু উনি এইটা বুঝতে পেরেছেন যে ইগো বুস্ট আপ করবার জন্য ওয়ান অ্যান্ড অনলি ভালোবাসার মানুষের পাশে থাকতে পারে। তাছাড়া কিন্তু অন্য কেউ কিন্তু কোনো মানুষই কিন্তু ইগো তার অত মানুষের সময় নেই বা পাত্তা দেয় না ইগোটাকে বুস্ট আপ করবে। মানে তিনি ইগো দেখিয়েই যাবেন আর অন্য মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবে হার্টিলি, এটা কিন্তু শুধুমাত্র ভালোবাসার মানুষের পক্ষেই অ্যাকসেপ্ট করা সম্ভব, বাকি কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এটা উনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এবং কুইন অফ ওয়ান্স, আপনারা হয়তো অনেকেই কিন্তু লাইফে গ্রোথ করছেন, অনেকেই চেষ্টা করছেন যে জীবনে উন্নতি করে যাওয়ার, জীবনে এগিয়ে যাওয়ার, জীবনে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার, এবং হচ্ছে কোনো কিছু পাত্তা না দিয়ে, পরোয়া না করে জীবনে লাইফে এগিয়ে নিজেকে এস্টাবলিশড করার চেষ্টা করছেন। হতেও পারে আপনি হয়তো এমনও মানুষ আছেন যে অন্য কোনো মানুষ কী বলছে না বলছে সেটার অতটা পরোয়া বা গুরুত্ব দেন না। তো যাই হোক, আপনার এই বিষয়গুলোর জন্য কিন্তু এখনও আপনার প্রতি একটা ভালো সুন্দর একটা তার অ্যাজাম্পশান তার মনের মধ্যে যেরকম ছিল এখনও কিন্তু সেটাই রয়েছে। এটা কোনোভাবেই কিন্তু এখনও যায়নি। কিন্তু নিজের বৈশিষ্ট্যগুলোর জন্য কোনো কিছুর জন্য দায়িত্ব কর্তব্য নিতে পারেনি বা আপনার ভালোবাসা বুঝতে পারেনি বা ভালোবাসা মূল্যায়ন করতে পারেনি বলে আজকে যেন কোথাও যেন চিন্তিত। উনি ভাবছেন যে আপনার ভালোবাসাটা কি কোথাও ভাগ হয়ে গেছে, এই যে জিনিসটা নিয়ে উনি ভাবছেন। ঠিক আছে, সো নেক্সট এনার্জি দেখব। সিক্স অফ ওয়ান্ডস এবং হচ্ছে কিং অফ ওয়ান্ডসের কার্ড। So please guide me. Six of Wands, Seven of Cups, King of Swords, Chariot. আচ্ছা, চ্যালেঞ্জেস আছে। আচ্ছা, পেজ অফ কাপস। আপনারা অনেকেই আছেন যে আগের মতো আর কিন্তু চ্যালেঞ্জেস আছে, ঠিক আছে, আগের মতো আপনার পার্সনের কিন্তু খোঁজ খবর আর নেন না। এরকমই অনেকেই আছেন, নিজেকে রেস্ট্রিক্ট করেছেন, কিং অফ সোর্স এক্সপ্রেস করছেন না, কিন্তু আগের মতো সেইভাবে যারা খোঁজ খবর নেন না তিনি ভাবছেন। কিন্তু তিনি কিন্তু কোথাও চুপ থাকলেও, কোথাও নিজের এনার্জিটাকে শো না করলেও আপনি হয়তো বুঝতেই পারেন না এই পার্সন অ্যাকচুয়ালি হয়তো অনেকটা না এই কীরকম যে আছে এর পরিস্থিতি কি আপনিও কিন্তু ঠিক বুঝতে পারেন না। এরকম যদি সিচুয়েশানস থাকে তাহলে দেখছি উনি এনার এনার্জিটাকে লুকিয়ে ফেলেছেন, নিজেকে লুকিয়ে রেখেছে, সবার থেকে আলাদা করে রেখেছে, কিন্তু কোথাও যেন আপনার কিন্তু খোঁজ খবর নেন, এটা দেখা যাচ্ছে। আর যদি আপনারা একই যে সেক্টরে যদি চাকরি করেন, পড়াশোনা করেন, এই সমস্ত জায়গায় যদি হয় তাহলে তো অবভিয়াসলি আপনি যদি মনে করেন যে তিনি আপনার বিষয়ে মানে খবর নেয় না বা জানে না, কোথাও কিছু করে না, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু নিজেকে না কোথাও যেন একটুখানি সাপ্রেস করে রেখেছে, মানে একটুখানি সবার থেকে যেন একটুখানি সাইড করে রেখেছে, এরকম দেখতে পাচ্ছি। উনি অ্যাকচুয়ালি কি ভাবছেন সেটা কাউকে প্রকাশ করতে দিতে চাইছেন না। তো এখানে সেভেন অফ কাপস রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু রয়েছে চ্যারিয়েটের কার্ড। এখানে আপনাদের মধ্যে যেমনই মানে সমস্যাগুলো রয়েছে, কিছু চ্যালেঞ্জেস তো অবভিয়াসলি রয়েছে, চ্যারিয়েট কার্ড মানে চ্যালেঞ্জেসকে কিছু সিগনিফাই করে। কিন্তু উনি অনেক কিছুর মধ্যে একটা ইলিউশন বা ধোঁয়াশা যে জায়গাগুলো অলরেডি তার মধ্যে ক্রিয়েট করে রয়েছে না, সেই চ্যালেঞ্জেসগুলোকে তিনি ওভারকাম করতে চাইছেন। তিনি চাইছেন যে যে পাঁচটা হয়তো তার সামনে, চোখের সামনে কিন্তু মানে অপশানস রয়েছে, এই পাঁচটা অপশানসের থেকে যে অপশানটাকে উনি চুজ করে দিতে চাইছেন। যদি আপনাদের মধ্যে এজ বড় নিয়ে কোনো সমস্যা থেকে থাকে, কাস্ট নিয়ে কোনো সমস্যা হয়, ফ্যামিলি রিলেটেড কোনো সমস্যা হয়, বা যদি হতে পারে যে এখানে মানে কাস্ট কালচার তো বললামও, এই যে বিষয়গুলো রয়েছে, বা ফ্যামিলি থেকে কিছু সমস্যা হচ্ছে, কিছু এখনও পর্যন্ত কেরিয়ার ওয়াইজ হয়তো উনি এখন লাইফে এস্টাবলিশড নন, সেই জায়গাটা উনি স্ট্রাগল করছেন। এই যে চ্যালেঞ্জেসগুলো তার চোখের সামনে এসেছে না, এই চ্যালেঞ্জেসগুলো থেকে না উনি একটু একটু করে বেরোতে চাইছেন এবং ধোঁয়াশাগুলো থেকে অনেকটা কাটিয়ে উঠতে চাইছেন। ঠিক আছে, এই ধোঁয়াশাগুলোর মধ্যে উনি চাইছেন যে জটগুলোকে ধীরে ধীরে সাইড করতে। যার যে জায়গায় সমস্যা আছে সেই সমস্যাগুলোকে, সিক্স অফ ওয়ান্ডসের কার্ড বটম অফ দ্য এখানে ছিল, সেইগুলো কিন্তু ধীরে ধীরে উনি ওভারকাম করে এগিয়ে যেতে চাইছেন সমস্যাগুলোকে। সো নেক্সট
নাইন অফ সোর্স, নাইন অফ সোর্সের কার্ড দেখি। এমপ্রেস, আপনি এখনও ওনার চোখে বেশ সুন্দর আছেন, ভীষণভাবে সুন্দর আছেন। উনি একটা সময় না অবাক হয়ে যান যে উনি একা হয়ে গেলে, লাইফে সমস্যায় পড়লে উনি কিন্তু সিচুয়েশন হ্যান্ডেল করতে পারেন না। আর উনি এইটা ভেবে খুব অবাক হচ্ছেন যে আপনার জীবনেও কিন্তু অনেক সময় অনেক কষ্ট এসেছে, দুঃখ এসেছে, যন্ত্রণা এসছে, আপনি সেইগুলোকে কিভাবে একা হ্যান্ডেল করে ফেলতে পারেন, কিভাবে সম্ভব, এই কোয়ালিটিসটা কিন্তু উনি আপনার থেকে শিখছেন, ঠিক আছে। এবং নিজে এখন দেখুন নাইন অফ সোর্স, রাতে সেভাবে ঘুমোতে পারছে না, ঘুম উড়ে যাচ্ছে, কিন্তু আপনার এই এনার্জিটার জন্য, এই এমপ্রেসের এনার্জির জন্য, মানে পুরোপুরি না পৌঁছতে পারলে যেখানে যে এনার্জিটা রয়েছে, সেই এনার্জি থেকে উনি ভাবেন যে আপনি নিজেকে কিভাবে কন্ট্রোল করেন, আপনি নিজেকে কিভাবে একা থেকে কীভাবে সুন্দরভাবে গুছিয়ে নিতে পেরেছেন, আপনার সমস্যাগুলোকে আপনি কিভাবে ওভারকাম করে হাসি মুখে এগিয়ে যেতে পারছেন, এইটা ভেবে কিন্তু উনি ভীষণভাবে অবাক হন, ঠিক আছে, যে এটাও কিন্তু আপনার থেকে শেখার আছে। তো এই ছিল আপনার পার্সনের ডিপ থটস। অবশ্যই কতটা রেজোনেট করলো কমেন্ট সেকশনে জানাবেন। যারা চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।